নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আর মাছের ভাপার রেসিপিটি শেয়ার করছি। সো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও। এখানে আমি আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে সেই সর্ষে পোস্তটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে এবারে আর মাছের মধ্যে সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দিলাম, এখানে আমি হাফ কাপ মতন তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে মাছটাকে সর্ষে পোস্তর সাথে আর তেলটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে যাতে সর্ষে পোস্তটা মাছের গায়ে একদম সুন্দরভাবে লেগে থাকে সেইভাবে আমি মেখে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা তৈরি করছি, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি। এবারে নুন হলুদটাকে সমস্ত কিছুর সাথে ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এবারে আমি যেই বাটিতে মশলাটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না। তারপরে যে মশলাটা একদম আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যাতে মাছটা লেগে না যায় সেই কারণে আমি একটু জাস্ট নাড়িয়ে নিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আবারও কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবারে আমি ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা। ঢাকনা তুলে নিয়ে এবারে কিন্তু আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। মোটামুটি আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই আর মাছের ভাপা রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু নুনটা একটু চেক করে নিয়েছিলাম, দেখলাম যে না, সব কিছুই পারফেক্ট রয়েছে। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। এবারে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।